রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনের শহরগুলোকে রক্ষা করতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে ইউক্রেন ও তার মিত্ররা। জার্মানির বার্লিনে এক সম্মেলনে শান্তি স্থাপনের বিষয়ে আলোচনার সময় এই আহ্বান জানায় তারা। এদিকে ন্যাটো আবারও হুঁশিয়ারি দিয়েছে ইউক্রেনকে সমর্থন দেয়া থেকে পিছপা হবে না তারা। এর মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন তাদের উপর পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে উল্টো বৃদ্ধি পেয়েছে রুবলের দাম। মঙ্গলবার জার্মানির বার্লিনে ইউক্রেনের শান্তি স্থাপনের বিষয়ে আলোচনার এক পর্যায়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনীয় শহরগুলোকে রক্ষায় সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানায় ইউক্রেন ও তার মিত্ররা। যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক ব্যবসাগুলোকে কোটি কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে সহযোগিতার আহ্বানও জানানো হয় সম্মেলনে। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বললেন, ব্লকের পার্লামেন্ট নির্বাচনে ইউক্রেনকে সমর্থনকারী দলগুলোর প্রতি স্পষ্ট সমর্থন দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ভোটাররা। এদিকে লাটভিয়ায় B9 সম্মেলনের পর আবারও রাশিয়ার প্রতি হুঁশিয়ারি বার্তা দিলেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে প্রতি বছর ইউক্রেনকে প্রায় 4000 কোটি ইউরো মূল্যের সামরিক সহায়তা প্রদান করেছে মিত্ররা। প্রতি বছর নতুন অর্থায়ন নিশ্চিত করতে আমাদের এই স্তরের সমর্থন বজায় রাখতে হবে। দীর্ঘমেয়াদী এই সমর্থন পুতিনের কাছে স্পষ্ট বার্তা পাঠাবে যে আমরা হাত পা গুটিয়ে বসে থাকব না। তবে পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার কোনো ক্ষতি হচ্ছে না বলে গেল সপ্তাহেই দাবি করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছিলেন রাশিয়া ডলারে লেনদেন করতে না পারায় আরও শক্তিশালী হয়েছে নিজস্ব মুদ্রা রুবল। নিবিন আমিন, নিউজ 24।